তো দেখো এখানে আমার স্ক্রিনের দিকে খেয়াল করো, ঠিক আছে, এদিকে এখান থেকে একটা আপ ট্রেন্ড কন্টিনিউ হয়েছে। দেন হওয়ার পরে আপ সাইডে লিকুইডিটি যখন হান্ড হবে দেন আমরা আপের জন্য ট্রেড নেব। যদি আপ ট্রেন্ড থাকে ডাউন ট্রেন্ডে আমরা ট্রেড করবো, তখন ডাউন সাইডে লিকুইডিটি হান্ড হবে দেন আমরা ট্রেড প্লেস করবো। তো দেখো এখন এটা একটা আপ ট্রেন্ড, বুঝছি কীভাবে এইটুকু জায়গাতে আমরা বুঝছি এটা একটা আপ ট্রেন্ড কন্টিনিউ হয়েছে, এটা একটা বস পাইছি, এটা একটা বস পাইছি। দেন এইখান থেকে মার্কেট রিটেস্ট করতেছে। ওকে, আপ ট্রেন্ড আমি দেখাই দিব চারটে নিয়ে, ঠিক আছে, সব A to Z। এখন দেখো আপ ট্রেন্ড হয়েছে, এই পর্যন্ত একটা রিটেস্ট দিয়েছে। রিটেস্ট দেওয়ার পরে এই যে জায়গাটা এইগুলো কিন্তু হাইট, এগুলো কিন্তু আমরা জানি না কি হইতেছে বা কী হবে। তো মার্কেট উঠছে, ওঠার পরে একটা রিটেস্ট করছে, সাথে সাথে রিটেস্ট করার সাথে সাথে এই জায়গাটাকে আমরা একটা মার্ক করে নিব, ঠিক আছে। দেন নিচে এরকম আরও দুইটা একটা লেভেল থাকতে পারে, এগুলো মার্ক করবা। আমি দেখাই দিতেছি চারটে নিয়ে। মার্ক করার পরে যখন এই লেভেলের লিকুইডিটিটা হান্ট হবে দেন লাইক এরকম দেখো মার্কেট এইখানে আসছে, দেন আসার পরে লিকুইডিটি হান্ট হয়েছে, হওয়ার পরে একটা ক্যান্ডেল বানাইতেছে গ্রিন, অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেল এটা হাই হইতেছে, এটা হচ্ছে হাই। সেকেন্ড ক্যান্ডেল যদি এই হাইটাকে ব্রেক করে সাথে সাথে আমরা এন্ট্রি নিয়ে নেব। কিসের জন্য? আপের জন্য। স্টপ লস কোথায় রাখবো? এখান থেকে ট্রেড প্লেস হবে, স্টপ লস থাকবে এখানে, টার্গেট থাকবে এই লোয়ের এই হাইয়ের একটু উপরে। টার্গেট এখন নিচে লিকুইডিটি নেওয়া হয়ে গেছে, এখন উপরে লিকুইডিটি নেবে। এখানে একটা রিট্রেস দিছে, এটা লিকুইডিটি নিচ্ছে, দেন মার্কেট ফাটছে। সেম প্রসেস এখানে, মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত একটা রিট্রেস দিছে, দেন যারা যারা সেলে যাইতে চাইতেছিল এই রিট্রেস্টের পরে তাদের স্টপ লস ছিল এইখানে, ঠিক আছে। তো তাদের স্টপ লস খাইয়ে মার্কেট আবার ফাটছে, দেখছো। আবার মার্কেট এখান থেকে ফাটছে, ফাটার পর আবার রিট্রেস দিছে, দেন রিট্রেস দেওয়ার পরে এই দেখো লিকুইডিটি খাইছে, মার্কেট ফাটছে।